হুজুর, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি ভাই জি। দেখেন, সবক নম্বর 12, র সাকিনের কায়দা। রয়ের উপরে জাবর অথবা পেশ হলে র বারিক হবে এবং রয়ের নিচে জের হলে র বারিক হবে। দেখেন ভাই, রয়ের উপরে জাবর অথবা পেশ হলে, রয়ের উপরে জাবর অথবা পেশ হলে র বারিক হবে এবং পুর রয়ের হবে। নিচে সরি, হ্যাঁ, র পুর হবে। রয়ের উপরে জাবর অথবা পেশ হলে র পুর হবে এবং রয়ের নিচে জের হলে র বারিক হবে। দেখেন, র পুর হবে, মুখ গোল করে পড়তে হবে। পুর পুর পড়া হলো মুখ গোল করে পড়তে হবে। আর বারিক হলো সাধারণ অবস্থায় থাকবে। দেখেন ভাই, দারসা ইয়া উরুরুকা, পুর, এটা পুরের কায়দা। দাল জাবর দা, র জাবর র, দার, সিন জাবর সা, দারসা। যেমন আমরা এর আগে ইজরা করেছিলাম, দালের উপরে জাবার আছে, জাবারটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে, জাবারটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন পড়েছি। রর উপরে নতুন এটা ইজরা, রর উপরে জাবার আছে। এটা পুর করে পড়তে হবে, রকে পুর করে পড়তে হবে। সিনের উপর জাবার আছে, জাবারটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দারসা ইয়া উরুরুকা, ইয়া গইন জাবার ইয়া, র র পে শুরুর, ইয়া গরুর, কাফ জবর কা, ইয়া গরুর কা। ইয়ার ওপর জবর আছে, জবরটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াইনের উপর সাকিন আছে, সাকিন হল অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রর উপরে পেশ আছে, পেশটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে পেশ আছে, র পুর করে পড়তে হবে। কাফের ওপর জবর আছে, জবরটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া উরুর কা। হ্যাঁ, বাহরুল ভাই এখান থেকে পড়েন। দরাসা। জি। তালের উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আসছে, জবর জবর আসছে, এটা অল্প পুর করে পড়তে হয়। সিনের উপরে জবর আসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দরাসা। দারওয়াসা, দারওয়াসা, দারাসা না। দরাসা, জি, দারওয়াসা। দরাসা, জি। দরাসা। জি, পড়েন। ইয়াগরু সুকা, ইয়াগরু, ইয়া উরুরুকা। ইয়াগরুকা, ইয়াগরুকা, হুম। ইয়াগরুকা। ইয়া ইয়া, উরুরুকা, ইয়া। ইয়ার উপরে জবর আছে। দেখেন ভাই, ইয়া উরুরুকা, র র পে শুরুর, আপনি পড়ছেন রুরু হয়ে যাচ্ছে। রয়ের উপরে সাকিন আছে, এটিও পেশ, পেশ হয়ে যাচ্ছে আপনার পড়ার মধ্যে। ইয়া উরুর, ইয়া উরুরু পড়ছেন না, ইয়া উরুর কা, ইয়া উরুর কা। জি। ইয়াগরুকা, ইয়াগরুকা, এক উরুরু কা নয়, এক উরুর কা, র র পে শুরুর, র র পে শুরুর। ইয়াগরুকা, হ্যাঁ, ইয়াগরুকা, এক উরুর কা, পড়েন। ইয়াগরুকা। ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পরে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। গোয়ান, গোয়ানের উপরে সাকিন আছে। এ, সাকিন থাকলে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন আসছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এখানে কি বললেন? কাপের দেখো, র সাকিনের পূর্বে পেশ থাকলে র পুর করে পড়তে হয়। রর রস। জি। সাকিনের জি। আগে রসাক। সাকিনের আগে পেশ থাকলে পুর করে রপুর। পড়তে হয়। জি।
কাপের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন 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 এক রু রু এক রু রু কা, ইয়াগুরুরকা, এক রু রু কা, ইয়াগুরুরকা, এক রু এক রু রু কা, রু এক রু, রু রু কা। আপনি এই রটা যেমন পড়ছেন এই রটা তেমন পড়ছেন। এ র কিন্তু আলাদা পড়া হবে, এটা র পেশ আছে, এটা রস থাকে না আছে, এক এটা এর সঙ্গে এক পড়তে হবে। ইয়াক রুর, রুর রুর কা। এক রুর কা, হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। এক রুর কা। আপনি মিউট করে নেন। বারিক দেখেন, ওয়াল কমারি, আল কারিয়াতু, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা র জের রি, ওয়াল কমারি, হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, ক, আল ক, র জের রি, আল কারি, আইন জাবার আ, আল কারিয়া, তাপেস্তু, আল কারিয়াতু। দেখেন, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি। যেমন এর আগে ইজরা পড়েন তো। আমিনুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম ভাই পড়েন। জি হুজুর। ওয়াল কামারি, জি। ওয়ালাম জাবার ওয়াল, হুম। কাব 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 জাবার কা, কাব জাবার ক, কফ ওয়াল ক, জবর ক। হুম। কাব জাবার ক, মিম মিম জাবার মা, র যে রি, ওয়াল কামারি, ওয়াল কমারি। ওয়াই জি, ওয়াল ইজরা করেন। কামারি। হুম। ওয়াওয়ের উপরে জবরদস্তিতে, জবরটা হলো হারকাত, হারকাতের পর আগে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি লামের উপরে সাকিন হয়েছে, তাই লামকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে জাবার এসেছে, জাবারটা হলো হারকাত, হারকাতের পর আগে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটা হলো হারকাত, হারকাতের পর আগে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র এর নিচে জের, জের আছে, তাই র কে বাড়ি করে পড়তে হবে। জি। যেমন ওয়াল কানারি। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। হ্যাঁ, এবার পড়বেন আহ দাউদ ভাই পড়েন তো এখানে, বা দাউদ ভাই, দাউদ ভাই। ওয়াহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বারাকাতুহু। ও জবর আ, ও এইটা জবর এখানে আ, এখানে 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 হামজা লাম জাবার আল, হামজা লাম জবর আল, মি, কফ আলিফ জাবার ক। ইয়া, কপ আলিফ জবর ক, হুম। রেজের রি, রেজেন, র। আপনি এখন পর্যন্ত র, রে পড়ছেন র। রয় রজের রি, হুম। আইন জবর আ, হুম। ইয়া পেশ উ, তাপেশ তু, নিচেই দু নুক্তা থাকলে ইয়া হয়, উপরে দু নুক্তা থাকলে তা হয়। তাপেশ তু। তা পেশ, তা পেশ তু, হুম। হাওয়া জলম না, হা, হুলাম, আল কারিয়াতু। আল করাইতু, যখন আমি পড়বো আল, কিংবা শোনেন, যখন আমি পড়বো বা কিংবা অন্য কোনো ভাই পড়বেন, সকলে মনোযোগ দিয়ে শুনবো, তাহলে মনে করব তখন আমাদের পড়াটা সুন্দর হবে। কেন, আমি যখন পড়বো তখন যদি মনোযোগ দিয়ে শুনি, তো পড়াটা তখন মনে কর, কোনো ভাইকে ধরলে মনে করো যেন পড়াটা আমাকেই ধরেছে, তাহলে আমি যদি তার সাথে সাথে পড়ি তাহলে আমার পড়ার সময় আর অসুবিধা হবে না ভাই। এই জন্য করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। জি ভাই দাউদ আলী ভাই, আপনি ইজরা করেন। হামজার উপর জাবার আছে, জি। জাবারটি হল, জাবারটি হলো হারাকাত, হুম। হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। লা, লামের ওপর পে, লামের ওপর
জজম আছে, হুম। এটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। ইয়া লামজের, ইয়ার ওপর ওই যাবার আছে। ইয়া কোথায় পাচ্ছেন এখানে? ইয়া আছে? অফ ইয়া কোথায় হয়? নিচে দু নুক্তা থাকলে কফ, ইয়াও হয়, বলে দিলাম তো তখন। হ্যাঁ, হ্যাঁ। কফের ওপর যাবার আছে, এটি একটি হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। র, র এর নিচে জের আছে, এখানে আলিফ আছে, আলিফ এটি আলিফের আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। র এর নিচে জের আছে, এটিকে বারিক, রকে বারিক বারিক করে পড়তে এটাকে হবে। বারিক করে পড়তে হবে। হুম। আইনের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, হুম। তাড়াতাড়ি পড়তে হবে। তা, পেশ, তায়ের ওপর পেশ আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। যেমন যেমন, এটাই বের হয় না উচ্চারণটা হলো আল কারিয়াতু। আল করায়াতু, আল আল কারিয়াতু। রিয়াতু, হুম। আল দেখেন। জি, রিয়াতু। আপনি মিউট করে নেন ভাই। র সাকিনের পূর্বে জাবর অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে র বারিক হবে। দেখেন, পুর। আর সাল্লা, এখানে কি লেখা আছে? র সাকিনের পূর্বে জাবর অথবা পেশ হলে র কি হবে? পুর হবে এবং জের হলে র বারিক হবে। আর সাল্লা, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, নুন আলি জবর না। আর সাল্লা কুরআনুন। হ্যাঁ, এখান থেকে পড়বেন ভাই। এমডি শামিম ভাই পড়েন তো এখান থেকে। এমডি শামিম ভাই। জি। হ্যাঁ, আপনি এখান থেকে পড়েন। হামজা র জবর আর, সিন লাম জবর সা, আরশা, সিন লাম নুন জবর লাম, সাল। সিন লাম জবর সাল, নুন লাম জবর লা। নুন আলিফ জাবার, লাম তো এদিকে হয়। আলি, এখানে জি। আলিফ আছে, নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, আরসালনা। হুম। ইজরা করুন। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হরাকাত, হরাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে। জি। তারপর রয়ের উপরে পেশ আছে, হ্যাঁ, উম, রয়ের উপরে রয়ের উপরে সাকিন। সাকিন আছে। র সাকিনের, র সাকিনের ডান দিকে জবর থাকলে আগের অক্ষরের সঙ্গে পড়তে হবে। এখানে কি লেখা আছে? র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র বারিক হবে এবং জের হলে, সরি, র পুর হবে। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে র বারিক হবে। জি, দেখেন এখানে র সাকিনের পূর্বে কি এসছে? জবর, জাবার এসছে, তাহলে র কি করে পড়তে হবে? পুর। পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। জি, তাহলে র সাকিনের পূর্বে জাবার এসছে, র পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। জি, তারপরে তারপর সিন জবর সা, সিন লাম জাবর সাল। সিন লাম জবর সাল, হুম। সিনের উপর জবর সিনের উপর জাবার আছে, সিন, জাবারটি হল হারাকাত। জবরটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাই তাড়াতাড়ি পড়তে হবে। জি। উম, উম, র, লাম, তারপর লামের উপর জাবার আছে, সাকিন আছে। লামের উপরে সাকিন আছে, হুম। সাকিন আগের ডান দিকে হুম। আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম। নুন আলিফ জবর না, নুনের উপরে জবরটি জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ। হুম। যেমন আলিফের ডান দিকে যাবার এসছে আলি মাদ্দা। আলিফ, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। যেমন যেমন আরসা,
अरसलना। 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 দেখেন, এই সবেকের পড়া এখানে শুধু র সাকিন এর আগে জাবর অথবা পেশ থাকলে রপুর হবে, জেদ থাকলে র বারিক হবে। এটাই এই পড়ায় আজকের এজরা। তাছাড়া যত এজরা আছে সব তো পিছনের এজরা আছে, আমাদের পিছনে পিছনে পড়া আছে। হ্যাঁ, সব পড়া পিছনে পড়া। সামনের নতুন ইজরা হলো র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে রপুর, জেদ থাকলে র বারিক। জি, বুঝতে পেরেছেন সবাই? হুম। জি। হ্যাঁ, এখান থেকে পড়বেন। আর জিয়ারুল ভাই পড়েন এখান থেকে, জিয়ারুল ভাই। জি। জি ভাই পড়েন। একবার একবার বলে দেন, বুঝতে পারছি না। কফ র পেশ কুর, হামজা খাড়া জবর আ, উর আ, নুন দু পেশ নুন, উর আ নুন। জি পড়েন। কফের উপরে বানান করেন। পপের উপর আমি পপের যেমন উপর পেশ আমি আছে। যেমন পড়লাম আগে বানান করেন। প পেশ পু, প পেশ পু, কফ র র পেশ কুর। পেশ রু, হুম। প প পেশ রু, র পেশ রু, হামজা যাবার হামজা খাড়া আ, জবর আ। নুন, হামজা খারা যাবার আ, হুম। নুন, নুন পেশ নুন, নুন দু পেশ নুন। নুন দো পেশ নুন, নুন। হুম। পপের উর আ নুন। পুর আ নুন। হুম। পপের পপের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতটা টান টানিতে তাড়াতাড়ি পরিচিত হয়। রয়ের রয়ের ওপর পেশ আছে, পেশটি হলো রসাকিনের আগে পেশ এসছে, রসাকিনের ডান র দিকে কি এসছে? সেকেন্ডে, র সেকেন্ডে ডান দিকে পেশ এসছে, ডান দিকে পেশ এসছে, এটি হলো রপুরকে পড়তে আগের হবে। অক্ষর বা পুর করে পড়তে হবে। হ্যাঁ। হামজা, হামজার ওপরে জাবার এসছে, জাবার কেবল হারাকাত, হামজার উপর খাড়া হারাকাতটা টান জাবার দিয়ে এসছে, পড়া নিচে, হামজার উপরে খাড়া জাবার এসছে, খাড়া। খাড়া খাড়া জাবার এসছে। খাড়া হামজার জাবার উপর কার খাড়া সমান? জাবার এসছে, খাড়া আলিফ জাবার আলিফ আলিম মাদ্দার আলিফ সমতুল্য। আলিফ মাদ্রাস সমান হলো, টান দিয়ে পড়তে সুতরাং হয়। আলিম মাদ্দার মতো একালি উম, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপরে নুন আলিফ দুপেশ নুন, ওর আ নুন। তারপরে খুব নুন। দেখেন, আপনি মিউট করে নেন ভাই। বারিকের পড়া। উমির তু, মুন হামির, হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তাপেশ তু, উমির তু। হ্যাঁ, এখান থেকে পড়বেন। আহ মনসুর হালদার ভাই, মনসুর হালদার ভাই। জি, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, আপনি কবে থেকে জয়েন করেছেন ভাই? হ্যাঁ, জয়েন তো আমি, আমার ক্লাস ছিল 6টা 40 থেকে, ওখান থেকে আমার মানে ক্লাস হচ্ছিল না, আমার ডিউটির জন্য চলে যাচ্ছিলাম তো, বলেছিলাম যে 6টা 40 থেকে করে দিতে, তো আজকে থেকে এখানে করে দিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আপনার এই সবক চলছিল হ্যাঁ ভাই? তাও, হ্যাঁ এই সবক চলছিল বলতে, তাও 11 নম্বর 10 নম্বর ঠিকঠাক করে হয়নি আমার, ওটা একটু নিজেকে ভালো জি করে জি করে জি নিতে জি। হবে। স্ক্রিন ভিডিওটা ওটা বা ক্লাসের তুলে ভিডিও। গেছিলাম, জি। হ্যাঁ ভালোভাবে হয়নি ওই একটু, আচ্ছা আচ্ছা। তবে এইখানে দেখছি, চেষ্টা করি। জি। হামজা হ্যাঁ। পড়ছি। জি পড়েন ভাই। হামজা পেশ উ, মিম, মিম র, মিম রজের মির, উমির, তা পেশ তু, উমির তু, উমির তু। উমির তু। হুম। হামজার উপর পেশ আছে, এটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম, মিমের মিমের নিচে জের আছে, এটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র সাকিনের, আহ র সাকি র সাকিনের, ডান দিকে জের এসছে। হ্যাঁ ডান দিকে জের এসছে, আহ র বারিক এটাকে করে ডান পড়তে দিকে, হবে।
র বারিক করে পড়তে হবে, হুম, আর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তা পেশ তু, তায়ের ওপর পেশ এসছে, এটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। যেমন যেমন আ উমিরতু। উমিরতু, জি মাশাল্লাহ, খুব সুন্দর উমিরতু। পড়েছেন ভাই, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। জি ভাই, আপনি মিউট করে নেন মনসুর ভাই। হুম। মুনহামির, এখান থেকে পড়বেন শহীবুল ইসলাম ভাই, শহীবুল ইসলাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, পড়েন এখান থেকে। মিম পেশ মু। মিম নুন পেশ মুন। মিম নুন পেশ মুন। জি। হা জবর হা। জি। মুন হা। বা ইয়াজের বি। মিম রজের মির। মিম ওয়াজের মি। মির। জি। মুম মুন হা মির। মুন হামির, জি মাশাল্লাহ, জি। ইজরা করেন ভাই। মিমের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত। একে এক আলিফ পরিমাণ টান হারাকাতে অক্ষরকে টান তাড়াতাড়ি দেওয়া পড়তে যাবে হবে। না, তাড়াতাড়ি বলতে হবে। জি। জি, তারপরে উম, পড়েন। নুনের উপরে সাকিন আছে। নুনের উপরে সাকিন আছে। একে জি। এক হালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। নুনের উপরে সাকিন আছে। সাকিনটা হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এক হালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি না ভাই, নুনটা সাকিন, ইয়া মধ্যে হবে কি করে ভাই? নুনের উপর সাকিন আছে, আগের অক্ষরের নুনের সাথে মিলিয়ে পড়ুন। নুনের উপরে সাকিন আছে, সাকিনটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। জি, পড়েন তারপরে। আর হর উপরে হার উপরে যে জবর আছে। জবরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। জি। মিমের নিচে জের আছে। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। জি। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি। আর র সাকিনে ডান দিকে জের র এসছে। এক র র মাদ্দা। র সাকিনে র ডান দিকে সাকিনের জের ডান এসছে। দিকে জ্বর হচ্ছে, র যে বারিক করে পড়তে ওঠে হবে। আগের অক্ষরের সাথে র বারিক র করে পড়তে হবে বারিক ভাই। করে পড়তে হবে। জি। র বারিক করে পড়তে হবে। র সাকিন ডান দিকে জের এসছে, র বারিক করে পড়তে হবে। যেমন মুন হামির। হুম, মুন হামিদ। জি। শহীবুল ভাই, আপনি মিউট করে নেন ভাই, দেখেন। র সাকিনের পূর্বে জের ও পরে হরুপে মুস্তালিয়া সাতটি অক্ষর, অর্থাৎ হ, সদ, জদ, ত, জ, গইন, কফ, এটি সাতটি অক্ষরে কি হরুপে মুস্তালিয়া বলা হয়। জি, কি বলা হয়? হরুপে মুস্তালিয়া বলা হয়। একে খুস্স জগতিন কিজ বলা হয়। এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হবে। র সাকিনের এখানে আমরা কি পড়েছি? র সাকিনে ডান দিকে জেদ থাকলে র বারিক হয়। এখানে র সাকিন ডান দিকে জের এসছে, র বারিক পড়েছি, এখানেও বারিক পড়েছি। এখানে কি বলছে যে র সাকিনের পূর্বে জের ও পরে হরিফে মুস্তালিয়া সাতটি অক্ষর, অর্থাৎ খ, সদ, জ, ত, জ, গইন, কফ, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হবে। দেখেন, পুর মির সদান, মিম রজের মির, সদ আলি যাব স, মির স, দাল আলিফ, দাল আলিফ যাব দা, মির স দা। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র সাকিনে ডান দিকে জের এসছে, আমরা এর আগে কি পড়েছি? বারিক পড়েছি। র সাকিনে ডান দিকে জের এসছে, কি পড়েছি? বারিক পড়েছি। কিন্তু র সাকিনে ডান দিকে জের এসছে, র বারিক। তারপরে কি এসছে? র সাকিনের পরে হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে।
অর্থাৎ বারিক না করে কি করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। কেন? এই খ, সদ, জ, ত, জ, গইন, কফ, এই সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ আসার কারণে রটি বারিক না করে কে কি করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। জি, বুঝতে পেরেছেন? মফিজুল ইসলাম ভাই পড়েন তো ভাই এখান থেকে। মিম, মিম রজের মির, জি। সদ আলিফ বা সা, সদ আলি যাব স। মির, সদ আলিফ বা স, জি। মির স, জি। দাল আলিফ বা দা, মির স দা। জি। মিমের উপরে মিমের নিচে যাবা জের এসছে, যেটি হলে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। সাকিনের ডান দিকে জের এসছে, আম, র সাকিনের ডান দিকে জের এসছে, তাকে বারিক, কিন্তু র হরিবে। বাড়ি। জি। হরিবে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে। এই সাতটি অক্ষর আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সাতটি অক্ষরের মধ্যে থেকে কি এসছে, সদ। জি, সাকিনের পরে কি এসছে, সদ এসছে। যে এই সদ আছে এখানে, সদ। জি, এই সদ এখানে এসছে, তাহলে কে বারিক না করে কি করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। জি। মির সদা। জি, পড়েন। সদ। জি। র, র ডান দিকে জের এসছে, আর এখানে সদ এসছে, তাই এটাকে পুর করে পড়তে হবে। জি। জি। সদ আলিফ বা স, জি। সদ আবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর টান টান নিচে তাড়াতাড়ি করতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। জি। ডালের যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে। আলিফ, আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। যেমন মির স, যেমন মির সদা, দা, একালি টান দিয়ে পড়তে হবে, মির সদা। ঠিক আছে ভাই, আপনি আহ, আপনি মিউট করে নেন ভাই। কিরতাস, কফ রাজের কির, ত সিন যাবত তস, কিরতাস। জি। কফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সাকিনে আগে জের এসছে, পরে হরিবে মুস্তালিয়া সাতটি অক্ষর মধ্যে থেকে আসছে, অর্থাৎ পুর করে পড়তে হবে। আলিফে ডান দিকে যাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা কালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিনের ওপর সাকিনা আছে, সাকিন আলা হরুপ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কিরতাস। শাহাদাত ভাই পড়েন, শাহাদাত আহমেদ ভাই। কাফ রেজের কির, তো আলিফ যাব, তো এ সিন যাব, ত কির তো, তো এ পড়ছেন আপনি ত, তো 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 সিন যাব, তো সিন যাব, তো আলিফ সিন যাব তস, কিরতাস। তো তো আলিফ যাব, সিন যাব, তো তো জি। তিস কিরতাস। কির তো, জি ভাই, ইজরা করেন। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারকাত, হারকাতে হলো তাড়াতাড়ি পড়তে হয়। এর নিচে, এর নিচে সাকিনের ডান দিকে জের জবরের এসছে, কিনে ডান দিকে যে যে আসছে তাকে ডাইন দিকে, ডাইন দিকে পরে অক্ষর দিয়ে তাড়াতাড়ি। সাকিনে ডান দিকে জের এসছে, পরে হরিফে মুস্তালিয়া সাতটির অক্ষর মধ্যে থেকে এসছে, অর্থাৎ পুর করে আচ্ছা, পড়তে হবে। পুরো। জি। তারপর পড়েন, তো আর উপরে যাওয়ার আছে। তো হরফে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতের পরটি তাড়াতাড়ি পড়তে হবে। জি। আলিফে সিনে ডান দিকে যাওয়ার সিনে এসছে, আলিফে ডান দিকে জবর আছে, এক আলিফ মাত্রা টান আলিফ দিয়ে মাদ্দা পড়তে হবে, হবে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিনের উপর সাকিন আছে। সিনে উপরে সাকিন আছে, ডাইন দিকে অক্ষর দিয়ে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন কিরতাস, কিতা কিরতা সি কিরতাস। কিরতস জি ভাই, আপনি মিউট করে নেন ভাই। ফির কহ, ফারাজের ফির,
কফ হা জবর কহ, ফির অহ। ফাইনিসে যে রাস্তা যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের, পরে হরিফে মুস্তালিয়া, সাতটি অক্ষর মধ্যে থেকে কফ এসছে, র কে পুরকে পড়তে হবে। কফের ও জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার ও সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন ফির কহ। আবু সিদ্দিক ভাই পড়েন, মিউট খুলে পড়েন। আবু সিদ্দিক ভাই মিউট খুলেন। ফির ক, জি, ফায়ের, ফায়ের নিচে জের আছে, বানান এটা করেন, হচ্ছে ফারওয়াজে হারকাত, ফির, হারকাত। প্রথম বানান করেন। ফার আছে ফির, জি। ফির ক, কফ, কফ হা জবর ফিক, কহ। হা জবর হা, ফিক হ, ফিক। হুম, ফারাজের ফির, অফ হা জবর কহ। আর ফা রে জবর ফা, র জবর ফিরক, ফারাজের ফির। কফ, হা র জবর ফিরক, হুম, আর কফ, হা জবর হা, কফ ফির হা খ, জবর কহ, কফ ফির হা কহ। জবর ফির ক, জি, এজরা করেন। আর ফা র জবর ফা র জবর ফির, ফায়ের নিচে যে এসছে এটা হচ্ছে হারকাত, হারকাতে পরেরটি টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি। আর রয়ের উপরে র আহ, সাকিনে ডান দিকে জের এসছে, র সাকিনের র সাকিনের ডান দিকে জের এসছে, এটা হচ্ছে এটা হচ্ছে র, র সাকিনে ডান দিকে জের, পরে হরফে মুস্তালিয়া, সাতটি অক্ষর মধ্যে থেকে কফ এসছে, অর্থাৎ র পুরকে পড়তে হবে, আমি তো বলে দিলাম। তারপরে হ্যাঁ, রপুর করতে হবে। জি, আর কফের উপরে জবর আছে। কফের উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারকাত, হারকাতের পরেরটি তাড়াতাড়ি করতে হয়। হায়ের উপরে সাকিন আছে, এটা হচ্ছে কফের সাথে ডান দিকে মিলিয়ে পড়তে হয়, ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন ফির ক, ফির ফির কহ। ক। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের পড়া থাকলো। এই প্রশ্ন উত্তরগুলো আপনারা পড়বেন, পড়েন। আমি পরের সবাইকে আপনাদেরকে ধরবো, র কখন পুর হয়, র কখন বারিক হয়, অসবির এখানে র পুর হবে না বারিক, 1 থেকে 6 মাখরাজের অনুশীলন করুন, প্রশ্নমালাগুন এগুলো মুখস্থ করবেন। জি, এখন আগের সবকটা আপনাদেরকে পড়ানো হবে। তো এই লিঙ্কটা আমি কেটে দিচ্ছি, পরের লিঙ্ক পাঠালে পরের জুমে আবার আপনারা প্রত্যেকে ক্লাসে চলে আসবেন। ঠিক আছে ভাই? জি, প্রত্যেকে বুঝতে পেরেছেন? এই লিঙ্কটা আমি কেটে দিচ্ছি, পরের জুমে আপনারা আবার প্রত্যেকে চলে আসবেন, লিঙ্ক পাঠাবো। জি।